বীরভূম জেলা পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ জেলা। এই কারণে সবথেকে প্রাচীনকাল থেকে এই জেলার মাটি থেকেই কীর্তন গানের প্রকাশ। কেননা এই বীরভূম জেলাতেই আমাদের ভক্ত কবি জয়দেব গোস্বামীর জন্ম, আর জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকে এই বৈষ্ণব পদাবলীর ধারা সূত্রপাত। যে গান এখনো পর্যন্ত রোজ জগন্নাথ শোনেন, আর যে গান, যে কবিতা, যে কাব্য ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রিয়, যেটাকে কারেকশন করার জন্য স্বয়ং তিনি নেমে এসেছিলেন আর তার কলমে কলম চালিয়েছিলেন, সেটা সাধারণ কথা নয়, বড় ধন্য হয়ে যাওয়ার কথা। সুতরাং এই যে হরিনাম সংকীর্তন আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে, আপনারা সবাই প্রাণ মন দিয়ে পদাবলী কীর্তন আস্বাদন করুন। এই যে মহাপ্রভু আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এলেন, তার উপকারিতা কি? তিনি কেনই বা নিয়ে এলেন? মহাপ্রভু যে জন্ম নেবেন, এটা তো শাস্ত্র মতে অনেকে যারা তর্ক করবে, বলবে দশাবতারের মধ্যে তো মহাপ্রভুর বর্ণনা নেই, তাহলে মহাপ্রভুকে আপনারা ভগবান বলছেন কিভাবে? 10টা যে অবতার রয়েছে শ্রীমদ্ ভাগবতে বা অন্যান্য শাস্ত্রে, তার মধ্যে কিন্তু মহাপ্রভুর কথা উল্লেখ নেই যে মহাপ্রভু আসবেন। প্রথম অবতার হয়েছেন মৎস্য অবতার, তারপরে কূর্ম অবতার, তারপরে বরাহ অবতার, তারপরে নরসিংহ অবতার, তারপরে বামন অবতার, তারপরে পরশুরাম অবতার, তারপরে ভগবান শ্রীরাম অবতার, দাপর যুগে বলরাম অবতার, কলিযুগে বুদ্ধ অবতার, কল্কি অবতার এখনো বাকি আছে। এই 10টা অবতারের মধ্যে আমরা কি মহাপ্রভুর কথা পেলাম? এই বিশ্বব্রহ্মাণ্ড তো তার সৃষ্টি, ভগবান কৃষ্ণের সৃষ্টি। তো সেই কৃষ্ণ ভগবান তার জগতে কখন কেমন করে আসবেন, সেটা কাউকে চিঠিপত্র দিয়ে তিনি বলে আসবেন না। আমি যদি আমার বাড়ির মালিক হই, আমার অফিস থেকে আসার কথা হয়তো সন্ধ্যা 7টার সময়, কিন্তু হঠাৎ মনে হলো আজকে আমি অফিস করব না, আজকে একটু বাড়িতে সময় কাটাবো। আমি সকালে গেলাম অফিসে 10টার সময়, কিন্তু 7টা পর্যন্ত থাকলাম না, আমি 2টোর সময় চলে এলাম, আর গেলাম না অফিস। তো এইটার জন্য কি আমাকে কেউ কি হাইকোর্টে নোটিশ পাঠাবে নাকি যে তুমি 7টার সময় আসার কথা, তুমি 2টোর সময় এলে কেন? আর এটা আমার ঘর, আমি মালিক, আমি কখন আসবো না আসবো সেটা তো আমার ব্যাপার। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানই তার মালিক, তার জগতে তিনি কখন আসবেন আর কেমন করেই বা আসবেন, এটা তিনি ডিসাইড করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, আমরা নেওয়া। আর যদি শাস্ত্রের কথা বলেন, মহাপ্রভুর আসার কথার ইঙ্গিত শাস্ত্রে আছে, সেই শাস্ত্রটা খুঁজতে হবে, শাস্ত্র খুঁজে সেই শ্লোকটি বের করতে হবে। কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতেই রয়েছে মহাপ্রভুর বর্ণনা। মহাপ্রভুর রূপের ইঙ্গিত শ্রীমদ্ ভাগবতের শ্লোকের মধ্যেই রয়েছে। কোথায় রয়েছে? আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়বেন, পাতা উল্টে পড়ে নেবেন। করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছিলেন যে আগামী কলিযুগের উপাস্য কি হবে। মহারাজ নিমি করভাজন মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু মুনিবর, এই তো কলিযুগ এবার আসতে চলেছে, তা কলিযুগ শুনেছে সাংঘাতিক ভয়ঙ্কর হবে, ধর্মের মাত্র একটি ভাগ থাকবে, 3টি ভাগই অধর্মের উৎপাত হবে। তা সেই অধর্মের জগতে যারা ধার্মিক মানুষ, ভক্ত মানুষ, তারা কি ভগবানকে পাবে না? মুনি বললেন নিশ্চয়ই পাবেন। তাহলে কাকে ডাকবে, কাকে আদর্শ করে তারা চলবে? তখন করভাজন মুনি একটি শ্লোক মহারাজ নিমিকে শুনিয়েছিলেন যে শোনো, আগামী কলিযুগের উপাস্যকে। ও মায়েরা, শ্লোকগুলো খুব মন দিয়ে শুনবেন। বলছে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি সুমেধস। এটাই করভাজন মুনির মুখে লেখা আছে, ভাগবত পড়ে নেবেন। হ্যাঁ, বলছে কৃষ্ণ বর্ণন তিসা কৃষ্ণ, কৃষ্ণ বর্ণন, এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো নয়, কৃষ্ণ বর্ণন মানে বর্ণনা যিনি করবেন কৃষ্ণকে, তিসা অকৃষ্ণম, এখানে কালো রঙের কথা। তিসা মানে ত্বক, অকৃষ্ণম মানে কালো নয়। কৃষ্ণম হলে কালো হয়, অকৃষ্ণম মানে বিপরীত শব্দ,
মানে কালো নয়। তাহলে যিনি ভগবান কৃষ্ণকে বর্ণনা করবেন আর তার অঙ্গের রূপ হবে অত্যন্ত ফর্সা, কালো নয়, সঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদ, একা তিনি আসবেন না, সঙ্গ পাঙ্গদের নিয়ে তিনি আসবেন। তিনি কি করবেন? যজ্ঞ করবেন। কি যজ্ঞ করবেন? কলিযুগে তো যজ্ঞের বিধান নাই, বলিস না, ওই আগুনে ঘৃতাহতি যজ্ঞ তিনি করবেন না। তিনি যে যজ্ঞটি করবেন সেই যজ্ঞটির নাম সংকীর্তনঃ প্রায়ই, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি করবেন। আর সেই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান দেবে কারা? যজন্তিহি সুমেধস, যাদের সুমেধা, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সত্যিকারের বুদ্ধিজীবী, যারা সত্যিকারের সৎ বুদ্ধি দিয়ে জগৎকে চালাতে যায়, যারা জগৎকে চালাতে চায়, তারা এই যোগদান করবে এই সংকীর্তন রূপী যজ্ঞে। হ্যাঁ, ও আচ্ছা, ও অনেকটা ভিড় হয়ে গেছে, ভক্তরা একটু এগিয়ে আসবেন। ও মায়েরা, তোমরা একটু এগিয়ে এগিয়ে এসো, অনেক ফাঁকা আছে, সামনের দিকটা অনেকটা জায়গা আছে, সবাই সরে সরে আসুন। একটু স্কুলের ভালো ছাত্রছাত্রী হন, যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা মাস্টারের সামনে গিয়ে বসে। যদিও আমি মাস্টার মোটেও নই, আমি মাস্টার নই, কিন্তু উদাহরণ দিলাম আর কি। যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা সামনে গিয়ে বসে, একটু সামনে সামনে চলে আসো। কীর্তনের আসর সম্বন্ধে এখন আমি অনেক জায়গায় গান করছি, তো কীর্তনের আসর সম্বন্ধে অনেকের জ্ঞান নেই যে আসরটা কি করে তৈরি করতে হয়। এমন একটা উঁচু স্টেজ করে দিয়েছে সেই ডিজে বক্সের মতো, সেইখানে উঠে আমি গান করছি, দর্শক বসে আছে আমার থেকে 100 হাত দূরে, না কোনো আই কন্ট্যাক্ট আর না কোনো কমিউনিকেশন। ওইভাবে কীর্তন হয় না। কীর্তন এই আপনাদের এদিকে এলেই কীর্তনের আসরের মতো আসর হয়। একদম কীর্তনিয়াকে ঘিরে সামনে বসে থাকবে, দর্শকদের সঙ্গে ভাবের আদান প্রদান হবে, তবেই তো গান জমবে, নইলে জমবে? এই হচ্ছে আসল লাভ। এইগুলো হচ্ছে আসরের মতো আসর। এগুলো আমাদের মনের খোরাক, এসব মনের খোরাক সবাই তো বুঝবে না, সবাই চাকচিককে খুব বিশ্বাসী। জয় নিতাই। যারা সামনের দিকে জায়গা আছে ফাঁকা এগিয়ে এসুন, পিছনে যারা লোক তারা বসবে, ভক্তরা। জয় নিতাই। তো কি বলছিলাম যেন? যজ্ঞাই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস, সুমেধা সম্পন্ন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাই একমাত্র গিয়ে ওই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান করবে। তাহলে মহাপ্রভুর যে আসবেন, মহাপ্রভুর ইঙ্গিত ভাগবতেই দেওয়া রয়েছে। তাহলে মহাপ্রভুকে আমরা যদি অবতার না বলি, মহাপ্রভুকে যদি আমরা মহাপুরুষ না বলি, মহাপ্রভুকে যদি আমরা রাধা গোবিন্দের পূর্ণ অবতার যদি না মানি, তাহলে মানবো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু শাস্ত্র বিরুদ্ধ তুমি কাজ করলে, শাস্ত্র যেটা বলেছে সেটা লেখা আছে, সেভাবেই মহাপ্রভু তিনি এসেছেন। আসলে মাঝে মাঝে বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ার মতো অবস্থা হয়, আমাদের দশা তাই বাবা। আজ থেকে 538 বছর আগে এই বাংলাতে জাত পাত, ধর্ম, বর্ণ, ছোট বড়, নিচু উঁচু, এই সমাজের বিভেদ বিভাজন এত তীব্র হয়ে গেছিল যে সেই সমাজের সচেতনতা ফেরানোর জন্য আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এটাকে যারা বুঝবে না তারা সমাজের ইতিহাসই জানে না। আর যারা মনে করে এখনকার দিনে খুব আমরা সমাজ সংস্কার হয়েছে, আগে মহাপ্রভুর জীবনটা পড়ে দেখো, আগে চৈতন্য মহাপ্রভুর জীবন পড়ে দেখো। ও মায়েরা, এই যে কীর্তন শোনার জন্য তোমরা ঘর থেকে বেরিয়ে এসছো, জানো 500 বছর আগে তোমাদের ঘর থেকে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। মেয়েরা ঘরের কাজ করবে, জল আনবে, ঝাঁট দেবে, গোবর দেবে, রান্না করবে, বাসন মাজবে, এই ছিল কাজ। হরিনাম আবার কি শুনবে বাইরে গিয়ে? এটা ছিল না। কিন্তু মহাপ্রভু বললেন না, পুরুষরা যত না হরিনাম শুনবে তার থেকে 100 গুণ বেশি মায়েদের শোনা উচিত। ও মায়েরা, তোমরা ঘরে থাকো, তোমাদের মন সব থেকেই চঞ্চল, কেননা মেয়েরা চঞ্চলই হয়। লক্ষ্মী চপলা যেমন, তোমরাও তেমন চপলা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তোমরা যদি তোমাদের মতি গতি সঠিকভাবে কৃষ্ণের চরণে রাখো, তোমাদের দ্বারাই জগতের শ্রেষ্ঠ কার্য হবে। কেন না, কৃষ্ণ ভক্ত সন্তান তোমাদের গর্ভ থেকেই তো জগতে আসবে। পুরুষ যতই হম্বিতম্বি করুক আর তর্জন গর্জন করুক, পুরুষ বৃষ্টি বপন করতে পারে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে পারবে না, ধারণ করতে পারবে না। সে যত বড়ই বিজ্ঞানের টেকনোলজি এগিয়ে যাক না কেন,
যত ধীরে ধীরে টেকনোলজি এগোচ্ছে তত মানুষ জন্ম নিচ্ছে না, মানুষের মতো রোবট জন্ম নিচ্ছে। আপনারা জেনে রাখবেন, আমরা এখন যা চারিদিকে দেখতে পাচ্ছি মানুষের মতো রোবট, চিন্তা ভাবনার বিকাশ অনেক কম, অনেক কম, স্বাস্থ্য সে তো আরো কম। সুতরাং রোবট জন্ম নিলে হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে। মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হবে, আর সেই কৃষ্ণ ভক্ত হতে গেলে মায়েদের কীর্তন শোনা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের শাস্ত্রেই বলা রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে না, নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীরা গিয়ে কীর্তন শোনো। তাই বলেছে না, স্ত্রী বাপে গিয়ে মিলা করো গিয়া ঘরে, বা বাড়িতে গিয়ে বসে স্ত্রী, হ্যাঁ, স্বামী, সন্তান সন্ততি সবাইকে নিয়ে হরিনাম করো। তাই মহাপ্রভু এসেছেন রাধা গোবিন্দের প্রেম আমাদেরকে দুয়ারে দুয়ারে বিলিয়ে দেওয়ার জন্য। সেই রাধা গোবিন্দের প্রেমকেই যদি আমরা সঠিকভাবে না চিনি, যদি অন্তরে গ্রহণ করতে না পারি, তাহলে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব বাবা। অনর্পিত চরেঙ্গে চিরাত করুণায়বতীর্ণঃ কলো समर्पयिते मुन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरक सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदने स्फुरतु वसिष्ठि नंदन। যেটা কোনোদিন দেওয়ার কথা ছিল না সেইটাই দেওয়ার জন্য আজকের মহাপ্রভু কলিযুগে এসে হাতে ধরেছে, পায়ে পড়েছে, নে 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 বলে। আমরা আমাদের যোগ্যতাই নেই রাধা গোবিন্দের প্রেম নেওয়ার, কিন্তু অযাচিত ভাবে তিনি দিয়েছেন। তিনি আর যদি না দিতেন, আজকের সারা বাংলায় রাধা গোবিন্দের এই প্রেম গান আর সারা জীবনে কোনোদিন পাওয়া যেত না। অনর্পিতা চরিং চিরা, কোনোদিন দেওয়া হয়নি চিরকালে এমন এক দামি জিনিস দেওয়ার জন্য করুণায়াবতীর্ণ হল, করুণা করিয়ে তিনি অবতীর্ণ হলেন। রূপ গোস্বামীর সব শ্লোক রূপ গোস্বামী রচনা করেছেন। করুণা করিয়া অবতীর্ণ হলেন সমর্পয়িতুম, কি যে সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। নিজের নিজের জিনিস কেউ কাউকে দেয়? ও মায়েরা, তোমার সিন্ধুকে যে 10 ভরি গয়না তোলাছি তুমি আমায় দেবে? বলে বাবা ওটা আমার নিজের সম্পত্তি, আমি তোমায় দিতে যাবো কেন? কত মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তিটা তৈরি করতে হয়েছে। আমি যদি আমার ব্যাংকে এখন 5 কোটি টাকা রাখি তোমায় বিলিয়ে দেবো নাকি? জীবনে দেবো না। ওটা আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জনটা করতে হয়েছে, তবেই সিন্ধুকে ভরেছে। নিজের সম্পত্তি যেমন কেউ কাউকে দেয় না, কিন্তু কৃষ্ণই নিজের সম্পত্তি দেওয়ার জন্য রাধারানীর সঙ্গে মিলিত তনু এক হয়ে আজ সোনার গৌরাঙ্গ হয়ে তিনি সেই প্রেম আমাদেরকে দিলেন। সেই প্রেমকে যদি আমরা অস্বীকার করি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়েই আমাদের বৃথা, কিচ্ছু হবে না গো যদি প্রেমকে অস্বীকার করো। তাই রাধারানী গোবিন্দের প্রেম দেওয়ার জন্য, যে প্রেম উদ্ধব পর্যন্ত পায়নি, যে প্রেম ব্রহ্মা পর্যন্ত পায়নি, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব বৃন্দাবনের পাথরের ধুলো কণা চেষ্টা করেছিলেন যে যদি একবার হতে পারি। ব্রহ্মা গুল্ম লতা শাক পাতা হওয়ার চেষ্টা করেছিলেন, ঘাস। ব্রহ্মাও পায়নি, উদ্ধবও পায়নি, অর্জুনও পায়নি, কেউ পায়নি। অথচ সেই বৃন্দাবনের প্রেম মহাপ্রভু আমাদের হাতে ধরে পায়ে পড়ে দিতে এলেন। সেটাকেই যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের কি দুর্ভাগ্য বলুন। ওই জন্যই বলছে যে ব্রহ্মার দুর্লভ গোলকেরও প্রেম অযাচকে দিবে আনি। হ্যাঁ, বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। ব্রহ্মার দুর্লভ আমার, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার প্রেম অযাচকে দিবে। প্রভু বীর চন্দ্রিকা, বীর চন্দ্রে কয় সেদিন ঋণের, বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। বলে দারে দারে কৃষ্ণ 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 বলে দারে দারে
সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই রাধা গোবিন্দের প্রেম ঋণ শোধ করার জন্য আজ আমার গৌর হরি জগতে এসে হাতে ধরে পায়ে পড়ে দিয়েছে এই হরি নাম। সেই গৌরকেই যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে জন্ম আমাদের বৃথা হবে। ও মায়েরা, এখানে গৌরকে কারা কারা ভালোবাসো হাত তোলো দেখি। গৌরকে বলেছি, আমাকে বলিনি। আমার দিকে তাকাচ্ছ। গৌরকে এখানে কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আপনাদের একটা কথা বলি, কৃষ্ণ, গৌর, ভগবান, রাম, মোটামুটি যাদের যাদের আপনি ভালোবাসেন, আমাদের এখনকার দিনে এই সাধারণ মিডিয়া আর সাধারণ জগতের পড়াশোনা এবং বাহ্যিক জগতের পড়াশোনার শিক্ষায় আমরা এখন শিক্ষিত হয়েছি যে ভালোবাসা মানে আই লাভ ইউ। ওই সিরিয়াল আর সিনেমা মাথার মধ্যে শুধু ব্রেন ওয়াশ করছে, মগজ ধোলাই। সত্যজিৎ রায় একটা কি সুন্দর কথা আবিষ্কার করেছে, মগজ ধোলাই। হীরক রাজার দেশের সিনেমা দেখেছেন? সিনেমা দেখুন, ভালো ভালো সিনেমা দেখুন। যেসব সিনেমা দেখে কোনো কাজ কারবার নেই সেসব দেখে লাভ নেই। হীরক রাজার দেশে দেখবেন, বলে মগজ ধোলাইয়ের জন্য একটা যন্ত্র মন্ত্র ঘর করেছে, মানে ব্রেন ওয়াশ আর কি। এখন চারিদিকটা যা দেখবেন সব ব্রেন ওয়াশ হচ্ছে, যে যা পাচ্ছে তার মতো ব্রেন ওয়াশ করছে। এখনকার দিনে ব্রেন ওয়াশে যুবক ছেলেরা, যুবতী মেয়েদের তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যে আই লাভ ইউ মানেই প্রেম। এটা তোমরা বুঝে না। ওই ভ্যালেন্টাইন্স ডে করতে হবে, রোজ ডে করতে হবে, চকলেট ডে করতে হবে, নানান রকম সব হই হুজুম করে ভালোবাসা বোঝাচ্ছে। ওইভাবে ভালোবাসা হয় না। ওই সব ভালোবাসা হচ্ছে তাসের ঘর, টোকা দিলে টুক করে পড়ে যাবে। 10টা ইট যদি পরপর যদি সাজানো হয়, সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল হয় না কখনো। দেওয়ালটা তৈরি করতে গেলে 2টো ইটের মাঝখানে বালি সিমেন্টের মশলার প্রয়োজন। মশলা ছাড়া দেওয়াল শক্ত হবে না। কি বাবা, ঠিক কি না? 10টা ইট আছে, পরপর ধাক্কা দিন পড়ে যাবে, কিন্তু সেটা যখন বালি আর সিমেন্টের মশলায় আটকানো, সেটা কিন্তু জীবনে পড়বে না। ওই মশলাটা কোথায়? ওই মশলাই হচ্ছে প্রেম ভালোবাসা। দুটো মানুষের বন্ধন অটুট হবে তখন যখন প্রেম ভালোবাসার মশলাই সেটার মধ্যে যোগ হবে। আর সেই প্রেম ভালোবাসা শুধু আই লাভ ইউ বলে দিলেই হয় না। সেই প্রেম ভালোবাসা যারা যারা করবে, যারা যারা কৃষ্ণকে ভালোবাসবে আর যারা যারা গৌরকে ভালোবাসবে, এই যে তোমরা হাত তুলে বললে ভালোবাসি, জেনে রেখো যদি প্রকৃত তোমরা ভালোবাসো, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি বলে দিলাম। যে ভালোবেসেছে সে সারা জীবন কেঁদেছে। তোমরা তো এত বছর ধরে কৃষ্ণলীলা শুনছো, বলো তো কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হেসেছে, কেঁদেছে। রামকে ভালোবেসে সীতামা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। হেসেছেন বেশি। এর মুন্ডু মালিনী তলায় গিয়ে একবার মুন্ডু কেটে ফেলবো একেবারে। হেসেছেন বেশি? কি বাবা, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসেছে, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া মা গৌরাঙ্গকে ভালোবেসেছেন, হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, সীতা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, হাসতে হাসতে? জীবনে পাবে না। যেসব ভালোবাসায় ভেজাল বেশি, সেসব ভালোবাসায় ফুর্তি আনন্দ খুব বেশি। আর যেসব ভালোবাসা কংক্রিটের মতো শক্ত হয়, জানবেন তাতে বিরহের প্রাধান্য বেশি। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কৃষ্ণ ছাড়া থাকতে পারেন। চোখের জল। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানের সঙ্গে আপনি প্রেমের সম্পর্ক করবেন, তাতে আপনার চোখের জল থাকবে না, জীবনে ভগবান আপনার কাছে আসবে না। ভগবান বলেই দিয়েছে যে আমি ভক্তের কিচ্ছু দেখি না, শুধু 2 ফোঁটা নয়নের জল দেখি। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মাভি প্রযতাত্মনা। কি আমার কটা পাতা দিল,
কে আমার একটা সোনার মন্দির করলো, কে আমার 6 ভরি সোনার হার গলায় পড়ালো, এ আমি জীবনে দেখবো না। আমি শুধু একটাই জিনিস দেখব, আমাকে যখন সে ডাকবে আমার জন্য যেন তার নয়নে 2 ফোঁটা জল বরাদ্দ রয়েছে। ওই জন্য গৌরকে ভালোবাসা এত সহজ নয় গো। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে আমার গৌর রতন করে ছোট রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে, আমি গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। গৌর ভালোবেসে যদি পাগল না হলে তাহলে আর ভালো আর কি বাসলে। সাধক তারাই হয় যারা পাগল হয়। প্রত্যেকটা সাধকের জীবন আপনারা ভেবে দেখুন আর পরিচয় করে দেখুন, সব পাগল, 1 নম্বরে সব পাগল। গৌর কৃষ্ণ নামের পাগল, রামকৃষ্ণ ঠাকুর মা বলতে পাগল, বামাখ্যাপা তারা মা বলতে পাগল। বড় বড় সাধক যারাই হয়েছে শুধু পাগল। পাগলের মতো ভালো না বাসলে ভালোবাসার আসল অর্থ পাওয়া যায় না, পাওয়া যায় না। ও মায়েরা, এই রাস্তার মধ্যে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, একটা থলি কুড়িয়ে পেয়েছো, তলপি একটা থলি, কাপড়ের থলি, খুলে দেখছো এইরকম বড় বড় চকচকে মোটা মোটা সোনার মোহর। 1 থলি সোনার মোহর যে রাস্তায় পাবে সে তার গ্রামে এসে বাড়িতে ফিরে এসে ঢাক ঢোল পিটিয়ে বলবে সোনার মোহর পেয়েছি, সোনার মোহর পেয়েছি, মোহর পেয়েছি। কেউ বলবে? সে কি করবে? আগে থেকেই সেই মোহরগুলো নিয়ে সিন্ধুকের মধ্যে জমা রাখবে। কলিযুগে জন্ম নিয়েছ, জন্ম নিয়েই একটা মোহর পেয়েছ, সেটা আমার গৌর রত্ন। আমার গৌর হলি সেই রত্ন। সেই সোনার মোহরের থেকে কোটি গুণে রত্ন, কোটি কোটি গুণ তার দাম। সেই রত্নকে পেয়ে এমন করে হেলায় ফেলায় ফেলে দিও না। দেখছো কি একটা পদ, এ পদের মধ্যে যে কি গান আর কি রত্ন লুকানো। এসব গানের সুখ বেশি গো। বলে দেখছো কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল। ওগো দেখছো কি সই গোরা রূপে আমার, আমার সকলই গেল। দাস লোচন বলে উতু হলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে, দেখবো দেখবো কারা গেল আর কারা আছে, দেখবো কারা গেল আর কারা আছে। আমি আমার গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে
দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গৌর গৌর বলে। গৌর ভালোবেসেছি বলে আমি পাগলিনী ভিখারিনী হলে। গৌর ভালোবেসেছি বলে আমি গৌর পাগলিনী বলে মুখে গৌর 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 বলে। গৌর পাগলিনী বলে গৌর 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 বলে গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল আরে কারা বাছে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। এসব পদাবলী, এর মধ্যে যে কি রত্ন আছে গো বাবা, যারা পদাবলী কীর্তনের ভেতরে না ঢুকবে কি আর তারা বুঝবে। পদাবলী কীর্তন বাংলা সাহিত্যের একেবারে ক্ষীর। ক্ষীর দুধকে ফুটিয়ে ফুটিয়ে 1 কিলো দুধকে যেমন 100 গ্রাম ক্ষীর বানাতে হয়, তেমনি শাস্ত্র সমুদ্র মন্থন করে সাহিত্য করতে করতে তবে বৈষ্ণব পদাবলী কীর্তন বেরিয়েছে। এই কীর্তন বোঝা আর এই কীর্তন সঠিকভাবে গাওয়া এত সোজা কথা নয়। এই কে আনিলি রে, কোথায় ছিলি রে, মধুমাখা কৃষ্ণ নাম এই বলে কুমোর তুলেই দিলাম। আসলে লোক খুব আওয়া চেঁচিয়ে উঠলো, ওটা চানাচুর খাওয়া হলো, ওটা ক্ষীর খাওয়া হলো না। ওটা চানাচুর চটপট করবে, মুখের মধ্যে ভালো লাগবে, আর যেই বাড়িতে যাবে অ্যাসিড হয়ে অম্বল হয়ে মরবে। হরি বল বাবা, অম্বল হয়ে মরবে সব কীর্তন শুনলে। কিন্তু যেগুলো পদাবলী কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ ধারা, এই যে লোচন দাসের পদ, বাসুদেব ঘোষের পদ, গোবিন্দ দাসের পদ, এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে এটা সব কেউ জানে? এগুলো জানতে গেলে গুরুচরণে বসতে হবে, একটু গুরু সান্নিধ্য নিতে হবে। তাই বলছে যে গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছলো ছলো আঁখি জল ঝরে। আজকের আমরা যে বিষয়টি আস্বাদন করবো সেটা হচ্ছে অনুরাগ। আজকের বিষয়বস্তু অনুরাগ। অনুরাগ লীলা আজকের আমরা আস্বাদন করবো, রাধারানীর অনুরাগ। সেই অনুরাগের গৌরচন্দ্রিক আজকে আমরা আস্বাদন করছি। হ্যাঁ, বলছে গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছলো ছলো আঁখি জল ঝরে। ও গো গোরা, বড় তালি, ও গো গোরা, গোরা করি, গোরা গোরা করি, কি হলো বড় একটা গান। গোরা করি, গোরা গোরা আমার কি হলো ব্যাধি, ওগো এ কি আমার ব্যাধি, আমার ব্যাধি হলো রে, ওগো এ কি আমার ব্যাধি, ওগো ব্যাধি হলো রে, ওগো আর যে ধৈরা ধরতে নারী, ওগো আমার কি ব্যাধি, কি ব্যাধি হলো রে, আমি আর যে
হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে ও সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী তিন চার এক দুই তিন হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে ও সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী এগুলো গান বাবা, এই হচ্ছে আসল গান। এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন ব্যাধি। এই হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন। গোরা গোরা করি ওগো কি হলো ব্যাধি গো, গোরা গোরা করি কি হলো ব্যাধি, ওগো নিরবধি পড়ে মনে, ওগো নিরবধি পড়ে মনে আমার গোরা গুণ, আমার গোরা গুণ নিধি রে, নিরবধি পড়ে মনে
মোরা গুণনিধি। ওগো তোমরা বলো, তোমরা তো আমার থেকে অনেক বড়, আমার থেকে অনেক বয়স্ক, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, ব্যক্তিত্ব, বিদগ্ধ। তোমরা আমায় বলো কি করিব, কোথায় যাব? আমার গোরা, আমার গোরায় অনুরাগে রে, কি করিব, কোথায় যাব? গোরায় অনুরাগে ওগো অনুক্ষণ গোরা রূপ, অনুক্ষণ গোরা রূপ, হিয়ার মাঝে জাগে গো, অনুক্ষণ গোরার হৃদয় মাঝে যাবে গো। ও মাইরা, এমন একটা দেশের নাম বলতে পারো যেখানে হলুদ বলতে কিচ্ছু নেই, মানে হলুদ বর্ণের কিছু নেই, এমন একটা দেশ আছে? যত টাকা লাগে আমি সব খরচা করে সেই দেশে চলে যাব, কেননা যার নাম শুনলে, যার গান গাইলে, যে গৌর বললে আমার হৃদয়ের মধ্যে এত কষ্ট হয়, সেই গৌর বর্ণ নামক কিছু ব্যাপার আমার জীবনে আমি রাখবো না। আজ থেকে তরকারিতে হলুদ বাদ, সব সাদা তরকারি খাবো। এই যে আপনাদের দিকে আলু পোস্ত সব সাদা হয় না? আপনার পোস্ত সব সাদা করেন। আপাতত হলুদ জামা খুলে হ্যাঁ, আপাতত হলুদ জামাটা খুলতে হবে। হ্যাঁ, হলুদ জামাটা খুলে ফেলি নাকি ভাইরা? খোলার দরকার নাই। বলে বাবা হলুদ জামা খুলে বা কি করবে? গৌরকে ভালোবেসেছি, গৌরকে তো জড়িয়ে রয়েছি, গৌরঙ্গ গৌর বর্ণ। তেমন কোন দেশ আছে নাকি যেখানে গেলে হলুদ পাওয়া যাবে না? কেন পরেছি এই পোশাক? এই যে গৌর বর্ণের জ্বালা দিচ্ছে। তোমরা যারা গৌর ভক্ত হবে, তোমরা আমায় বলো কি করিব, কোথায় যাব? আমার গোরা, আমার গোরা অনুরাগে, গৌর হরি হরি বল, হরি বল। করিব কোথায় যাব? গোরায় অনুরাগে ও গো অনুক্ষণ গোরা রূপ, অনুক্ষণ গোরা রূপ, সদাই আমার হিয়ার মাঝে জাগে। ও মাইরা, হলুদ গাঁদা ফুল নেব না, হ্যাঁ হলুদ গাঁদা ফুল নেব না, হলুদ বর্ণের কোনো ফুল তুলবো না, আজ থেকে তরকারিতে হলুদ দেওয়া বন্ধ, হলুদ বর্ণের জামা পরবো না। গৌর বলতে যেখানেই থাকবে সব কিছু জীবন থেকে ডিলিট করতে হবে। কেউ পারবে? কারো সাধ্য আছে? জগতে কারোর দ্বারা সম্ভব হবে? জীবনে হবে না। তা ভক্তরা যারা বলছে, তা আচ্ছা বলছে যে আচ্ছা তুমি গৌর নামে এত কষ্ট পাচ্ছ, তা গৌর নামে এত কষ্ট পাওয়ার কি আছে? গৌর নামেও যেমন প্রেম হয়, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তা তুমি যদি গৌরকে ভালোবেসে এত কষ্ট পাও, তাহলে গৌরকে ডেকো না, তাহলে গৌরকে বাদ দিয়ে তুমি কালো ধরো, কৃষ্ণকে ধরো। বলে বাবা গৌর বললে তবু বেঁচে যাবেন, কৃষ্ণ বললে কিন্তু বাঁচার সম্ভাবনা কম। কি বলছে শাস্ত্র? কি বলছে? এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। চৈতন্য চরিতামৃত। এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবুও হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। তবে জানবে অপরাধে আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃতকে নিয়ে যারা আঙুল তুলে কথা বলে, তারা জীবনে চৈতন্য চরিতামৃতের পাতা উল্টেছে? সাহিত্যের ধারে বারে গেছে তারা কখনো? সাহিত্য হচ্ছে মানুষের অন্তরের মধ্যে সব থেকে স্পর্শকাতর জায়গা। সাহিত্য হচ্ছে মানুষের মনের নরম জায়গা। আপনি একটা গান গেয়ে মানুষকে যত না বশ করতে পারবেন, আপনি শাসন করে বশ করতে পারবেন? এই যে আমার গান শোনার জন্য আপনারা ছুটে এসছেন, কি গো মায়েরা গান ভালো লাগে না? শোনো, ভালো লাগে না?
বলে ভালো লাগবে বলেই তো বাবা এসছি। হ্যাঁ, আগের বছর গত বছর পুরোটা বছর ধরে সারেগামা পাই দেখেছি, এবার তোমার সামনাসামনি দেখছি, ওই জন্য এবছর বেশি লোক হয়েছে। জি বাংলার পদ্মপলাশকে দেখতে আসবে বলে, আর এসছে তো বটে, সুযোগ একটা পেলেই সেলফি তুলে নিয়ে যাবে। এইটা হচ্ছে এখনকার দিনের ট্রেন্ড। ওইসব করে লাভ নেই। তাহলে আমি তোমাদেরকে বশ করেছি কি দিয়ে? কি দিয়ে বশ করেছি? গান গেয়ে। তাহলে গান গেয়ে মানুষকে যতটা বশ করা যায়, শাসন করে বশ করা যায়, বশ করা যাবে। সাহিত্য হচ্ছে সেই গানের একটা রূপ। সঙ্গীতের মধ্যে সুর আর সাহিত্য দুটোর সংমিশ্রণে তো গান হয়। সেই সাহিত্যের ধারে বারে যারা যায় না, তারা চৈতন্য চরিতামৃত নিয়ে আঙুল তুলে কথা বলবে, কি সাহস, কার কার কত সাহস? চৈতন্য চরিতামৃত বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করে প্রকাশ। একবার যদি কেউ সঠিক হৃদয়ে যদি কৃষ্ণ নাম গাইতে পারে, তার সকল অনর্থ নাশ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণ বারবার বলছে, দিনের পর দিন বলছে, বছরের পর বছর বলছে, কিন্তু তবুও কৃষ্ণ বলতে গেলে তার না চোখে জল আসছে, না তার হৃদয়টা কম্পিত হচ্ছে। যদি এই রকম পরিস্থিতি আসে, তাহলে বোঝা যাবে, তাহলে জানবে অপরাধ আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তাহলে অতিরিক্ত অপরাধ হৃদয়ের মধ্যে জমা হয়ে গেছে। ওই অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ নাম নিয়ে না চোখে জল আসছে, না প্রেম উদয় হচ্ছে। তাহলে কৃষ্ণ নামে প্রেম হবে না, এটা ভুল কথা। কৃষ্ণ নামে প্রেম হবে, কিন্তু বাবা অপরাধযুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম করেন, তাহলে প্রেম হতে বহু দেরি হবে। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে, আমার নিতাই চৈতন্য নাভে নাহি এসব বিচার। তুমি কত অপরাধী, তুমি কত পাপী, তুমি কত খারাপ কাজ করেছ, তুমি কত দোষী, আমার নিতাই গৌরে সব কিছুই দেখবে না। নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেমার বয়স্রোধা। কেউ যদি একবার নিতাই নিতাই বলে নয়ন জলে কাঁদতে পারে, তার হৃদয়ের মধ্যে গৌর প্রেম হবে। আর যার হৃদয়ের মধ্যে একবার গৌর প্রেম উদয় হবে, সে যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগলের মতো পাগল হয়ে যাবে। তাই আমি চোখকে বারণ করেছি, কানকে বারণ করেছি, জিহ্বাকে বারণ করেছি। যেখানে যেখানে গৌর বর্ণের কিছু মাত্র আছে, সেই জায়গায় যাবি না। ওরে চোখ, গৌর রূপ দেখবি না, এই হলুদ বর্ণ দেখবি না, কিচ্ছু দেখবি না। ওই হলুদ একদম চোখ বন্ধ করে থাকবি, মোমোটাও দেখবি না। হলুদ বলতে কিচ্ছু তুই দেখবি না। তোকে ভালো ভালো জিনিস দেখাবো, ভালো জিনিস দেখাবো, সিরিয়াল দেখাবো, সিনেমা দেখাবো, ইউটিউব দেখাবো, কমেডি ভিডিও দেখাবো, যত সব ছন্ন ছাড়া ভিডিও দেখে সংসারের সর্বনাশ হয় সেগুলো দেখাবো, কিন্তু গৌর দেখবি না। কিন্তু যে চোখ একবার গৌর রূপে আকৃষ্ট হয়েছে, সেই চোখ বলছে, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, নয়ন আমার সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। যেথা গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায়ে গো। হরি বল হরি বল। মাখামাখি সেই দিকে ধায়ে গো, গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায়ে গো, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায়ে গো। যেখানে গৌর রূপের মাখামাখি আমার নয়ন আমার কথা শোনে না, সেই দিকেই ছুটে যায়। নয়ন কথা শুনল না বলে আমি ধরেছি কানকে। ওরে কান, যেখানে হরিনাম হবে আর গৌর যেখানে উচ্চারণ হবে, কানে আঙুল দিবি, শুনবি না গৌরের নাম। গৌরের নাম শুনলে যদি এত কষ্ট হয়, কেন শুনবি তার নাম? তোকে ভালো ভালো গান শোনাবো, তোকে হানি সিং এর গান শোনাবো, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স উঠেছিল না, ওই গান শোনাবো, খুব ভালো গান, ওই গান শোনাবো। নইলে এই বীরভূম জেলার আর একটা ভালো গান আছে, কাঁচা বাদাম ভাজা বাদাম, ওই গানটা শোনাবো। কিন্তু গৌর নাম খবরদার শুনবি না, একদম কানে আঙুল দিবি। কান বলে যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার কান সেই দিকেই ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। যেথা গৌর নামের মাখামাখি সেই দিকেই ধায়ে গো, গৌর নামের মাখামাখি সেই দিকে ধায়ে গো। যেথা গৌর নামের মাখামাখি, গৌর 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 বলে গৌর নামের মাখামাখি,
তাহলে নয়ন আমার কথা শুনলো না, কান আমার কথা শুনলো না, শেষে ধরেছি একমাত্র অবলম্বন আমার জিহ্বাকে। ওরে জিহ্বা রে, গৌর নাম বলিস না। গৌর বললেই যদি হৃদয়ের মধ্যে এত কষ্ট হয়, কেন বলবি গৌরের নাম? কে বলতে বলেছে? তোর কি কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌর না বললে তোর গলাটা কেটে ফেলবো? বাবা, কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি? আমি গৌর বলবো না তো বলবো না, গৌর বলবো না তো বলবো না, আমার কেউ মাথার দিব্যি দিয়েছে? ওরে জিহ্বা, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো, নবদ্বীপের দই খাওয়াবো। পাগল হয়ে যাচ্ছে, দেখেছো? মিষ্টির নাম শুনলে তিরিং বিরিং করে লাভ হয়। আজকের কত খেয়েছে, আজকের কত খেয়েছে ভাবতে পারবেন না। বাপিদের বাড়ি কিনে হারে খাওনি মিষ্টি? তাহলে আমাদের 50খানা মিষ্টি খেয়েছে, এখনো মনে নেই, অমর হয়ে আছে। তোকে নবদ্বীপের দই খাওয়াবো, সত্যিগড়ের লাচ্চা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, নইলে বীরভূমের টক খাওয়াবো। আজকের খেয়েছি, টকের কথা একবার বলতেই হবে, তাই না? বীরভূমে এসছি বলে কথা। জিহ্বা বলছে আমায় যতই টক দাও, মিষ্টি দাও, ঝাল দাও, নুন দাও, তিতো দাও, একবার যখন গৌর বলা শুরু করেছি, তোমার কোনো ঘুষ আমার কাছে কাজে লাগবে না। জীব আমার কি করে জানো? নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, আহা নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। জিহ্বা বলছে যেখানে অর্ধেক আমার গৌরের নাম আছে, মনে করো কারোর নাম, মনে করো কারোর নাম গোবিন্দ, তাহলে বিন্দু বাদ দিলে গো থাকে। গো যেই হয়তো বলতে যাচ্ছে গোবিন্দ, কিন্তু যেই গোটা বলেছে জিহ্বা মনে মনে ভাবছে বোধহয় গোরা বলবে, গোরা বলবে, তাহলে গোরার অর্ধেক অক্ষর গো। আর কারোর মনে হচ্ছে নাম হচ্ছে মনে করো রাহুল, তাহলে হুল বাদ দিলে রা, তাহলে সেটাও গোরা নামের অর্ধেক অক্ষর। জিহ্বা বলছে যেখানে আমি গৌর নামের অর্ধেক অক্ষরও পাবো, সেইখানে আমি নেচে নেচে গৌর গৌরই বলবো। আমার জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো। আহা গৌর নামের আধো অক্ষরে পেলে জিহ্বায় আমার নেচে উঠে, কেন জানো? কেন বলে? ওই পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর পেলে বলার লাগি, নামের আধো অক্ষর পেলে ও নেচে নেচে ওঠে গো। নেচে নেচে ওঠে গো। এতদিনে আমি বুঝিলাম, এই গৌরাঙ্গকে ভালোবেসে আমি এতদিনে বুঝলাম কেন গৌর নামে পাগল হয়েছিল সারা বাংলা, কেন নবদ্বীপ হয়েছিল পাগল। গৌরাঙ্গ পীরিতি খানি এ যে বড়ই বিষম গো, গৌরাঙ্গ কীর্তি খানি বড়ই বিষম। ওগো বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম রে, বাসু কহে নাই রবে কুলেরো ধরো। বলে আমার সবই গেল গো, আমার সবই গেল, ওই গোরা রূপে নয়ন দিয়ে সকলই গেল গো, ওরা রূপে নয়ন দিয়ে সকলই গেল, আমার জাতি কুল মান ধৈর্য সকলই গেল গো, জাতি কুলো মান ধৈর্য সকলই গেল। ওই গৌর নামে পাগল হয়ে ধুলাই গড়া গড়ি দিয়ে, গৌর নামে পাগল হয়ে গড়াগড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে, ধুলার গড়াগড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে, ধুলার গড়াগড়ি দিয়ে গৌর নামে, ধুলার গড়াগড়ি দিয়ে গৌর নামে পাগল হয়ে সবই গেল গো। বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলেরো কুলেরো ধরম, বাসু কহে নাহি রহে, ও কুলেরো ধরম রে, বাসু কহে নাহি রহে।
গৌরচন্দ্রিকা, কি অপূর্ব গৌরচন্দ্রিকা বাবা। এইগুলো হচ্ছে আসল কীর্তনের গান, এই হচ্ছে সঠিক কীর্তনের গান। তাইলে মায়েরা আমরা এই গৌরচন্দ্রিকা শুনে শুনে বুঝতে পারলাম যে গৌর ভালোবাসাই হচ্ছে জীবনের বাঙালি হয়ে শ্রেষ্ঠ কাজ। তাহলে মায়েরা আপনারা গৌরকে ভালোবাসেন? আর আজকের এই গান শোনার পর গৌরকে আরো ভালোবাসবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ, গান তো এতক্ষণ ধরে হয়ে গেল, তুই কি শুনলি? ও মায়েরা কি হয়েছে? এই যে গানটা শুনলেন এতক্ষণ ধরে বাসুদেব ঘোষের পদাবলী করে আমার গৌরের প্রতি ভালোবাসা বাড়লো না কমলো? বেড়েছে। তাহলে গৌরকে ভালোবাসো তো? সত্যি ভালোবাসো? সত্যি? সিরিয়ালের দিব্যি দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করবো? দিব্যি দিতেই হবে। মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন। তাহলে অনুরাগের ছোঁয়া দেখো না তো? মানে একটু একটু দেখি। তোমরা যে এখনকার দিনে সিরিয়ালগুলো দেখছো, আমিও সিরিয়ালের খুব দেখতাম, আমি খুব পোকা ছিলাম সিরিয়ালে। তবে আমাদের ছোটবেলায় যেসব সিরিয়ালগুলো আমরা পেয়েছি সেসব এখনকার দিনে ছেলেমেয়েরা পায় না। আমি ছোটবেলায় আমাদের সিরিয়াল দেখতাম রামায়ণ, ডিডি মেট্রো বলে একটা চ্যানেল ছিল, রামায়ণ আসতো, মানে যেটা আগের রামায়ণ আসতো, মহাভারত, আর সকালবেলা করে মহাপ্রভু হতো, মহাপ্রভু জি রামকৃষ্ণ হতো, শ্রীরামকৃষ্ণ, আর দুপুর 1:30 থেকে মহাপ্রভু হতো। যিশু সেনগুপ্ত আমাদের যিশুদা, যিনি আমাদের সারেগামাপার অ্যাঙ্কার ছিল, ওই যিশুদার সেরে ছিল গৌরাঙ্গ, কি সুন্দর দেখতে ছিল তখন, তো আর সুন্দর মুখটা, আর এইরকম করে যখন দাঁড়াতো, লম্বা ছেলে তো, হ্যাঁ গৌরের মতো কি সুন্দর, ওই রূপটাতে আমাদের চোখে লেগে আছে। তো ওইগুলো ছিল আমাদের ছোটবেলার সিরিয়াল। আর এখনকার দিনে হায় 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 রে হায়, কি করে শাশুড়িকে মারবে, আর কি করে বৌমার গলা টিপে খুন করবে, আর নায়ককে ধরে ধরে 4খানা করে বিয়ে দেবে। এই হচ্ছে এখনকার দিনের সিরিয়াল। এই সিরিয়াল দেখছে, টিভির বিল নষ্ট করছে, পকেটের টাকা খরচা করছে, আর সংসারে শুধু খাল কেটে কুমির নিয়ে অশান্তি লাগছে। ও মায়েরা, ওই করলে হবে না। সন্ধ্যাবেলায় বসো, তোমাদের দারুণ দেখলাম এখানে শিব মন্দির আছে, বসো তাহলে শিব মন্দিরে বসে বসে পাড়ার লোক মিলে যদি করতাল নিয়ে একটু কীর্তন করতে পারো, গ্রামের মঙ্গল হবে। তাই সকাল সন্ধ্যে যেখানে থাকবে, যখনই থাকবে, যেমনই অবস্থায় থাকবে, গৌর গৌর বলবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। এই গানটা ভাল লাগে না? হ্যাঁ, এই গানের মতো গান হয়? আপনারা জানেন বোধহয়, আমি আমেরিকা গেছিলাম, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমি আমেরিকা গেছিলাম 2023 সালের জুলাই মাসে, 15 দিনের জন্য আমেরিকা গিয়েছি। এবার আমেরিকাতে আমাদের যেখানে অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে ওখানে এই আপনাদের আমাদের দেশের মতো এই পাবলিক অনুষ্ঠান হয় না, মানে খোলা জায়গায় অনুষ্ঠান হয় না। যা হবে সব হলের মধ্যে হবে, আর যা হবে শনি আর রবি, শনি রবির সোম থেকে শুক্র কাজ করো, শনি রোববার এনজয় করো। ওই জন্য শনিবার রোববার করে গান হয়, আর যখনই হয় বড় বড় হল ভাড়া করে। এবার আমার যেখানে গানটা ছিল সেটা হচ্ছে নিউ জার্সি, একেবারে সমুদ্রের ধারে, মানে প্রশান্ত মহাসাগরের ধারে একেবারে। হ্যাঁ, প্রশান্ত মহাসাগর বলছি, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের একদম ধারে। হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, বরফ গোলা জলের বাতাস ভেতরে ঢুকছে আর বিরাট বড় হল। এবার আমি গান গাইছি, আমাদের সবাই মিলে সারেগামাপার টিম গিয়েছি। এবার আমি সব ধরনেরই গানটা গাইতে পারি, মোটামুটি আধুনিক, হিন্দি ফিন্দি সবই গাই। যতই গাইছি, পিছন থেকে ওই 15-20 জন মতো লোক, হ্যাঁ খুব ওয়েল এডুকেটেড এবং ওয়েল মেনটেন, সব হাতে সব দামি দামি ফোন, সব বিশ্বস্ত সব লোক এবং সম্ভ্রান্ত লোক, সব ছুটে এসছে, এসে বলছে পদ্মপলাশ বাবু যাই গান গান আপনি, এই গানটা না গাইলে আপনাকে ছাড়বই না এখান থেকে, এটা আমাদের শোনাতেই হবে, আমরা এই গানে নাচবো। তাহলে সর্বনাশ করেছি, এবার বোধহয় হিন্দি গান গাইতে বলবে। না বাবা, তুমি যদি বলো যে হিন্দি গান গাইছে সব পারবো না, বলে না না হিন্দি গান নয়, ওই যে আপনি গেয়েছিলেন সারেগামাপায় ওই ভজ গৌরাঙ্গ, ওই গানটা শুনবো আমরা। সেদিনই বুঝলাম যে মহাপ্রভুর কথা কত বড় সত্যি। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই কথা কত বড় সত্যি, মহাপ্রভুর কৃপায় আমি দেখে এসেছি। এই গান আমাদের সবার প্রিয় গান। তাহলে মায়েরা, এই গানটা আজকে আমরা সবাই মিলে গাইবো। গাইবে তো নাকি? গাইবে বাবা? চলো আজকে সবাই মিলে গাই।
মায়েরা, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, বাঙালিদের একবারে হৃদয়ের গান, প্রাণের গান। মায়েরা ভালো লাগে তো গানটা? এই গান আজকে তোমরা যারা শুনতে এসছো, যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও জোরে একবার। দেখো শুরু করেছে। এদের আর কত বোঝাবো, বুঝিয়ে বুঝিয়ে আমি বোঝাই হয়ে গেলাম। হ্যাঁ, এদের জন্য প্যান্ডেল খুলে ফেলে দেওয়া হলো, প্যান্ডেল খুলে ফেলে দিয়ে জায়গা করেছে। আর এরা গৌর নামে এই যে কি হলো, ভুল জিভ ফসকে বেরিয়ে গেছে। তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। হ্যাঁ ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, তো চলো সবাই মিলে আমরা করতালি দিয়ে গানটি গাই। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে ওগো প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, প্রভাত কালে। আহা, এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, প্রভাত। সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন। বাহ বাহ, এবার হাত তুলে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গ,